وای به له خپل لارې یون یې په کار نه دی، له حریت اوښتون یې په کار نه دی। লেখালেখির লড়াই অল্প সামর্থ্য নিয়ে শুরু হলেও এখন এর বড় ফলাফল স্পষ্ট বলে জানিয়েছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শীর্ষ নেতারা। তারা বলেন, মানুষের আস্থা ধরে রাখা, ভাষা ও লেখার শালীনতা বজায় রাখা এবং দ্বীনে ইসলামের মূলনীতি মানাই এ কাজের ভিত্তি। একই সঙ্গে শত্রুপক্ষের গুজব ও অপপ্রচার মোকাবিলা, উন্নয়ন কর্মকাণ্ড, বড় প্রকল্প, বাণিজ্য ও ট্রানজিট এবং বিশ্বের সঙ্গে সম্পর্কের অগ্রগতি আরও জোরালোভাবে তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মানে সোমবার ইমারতে ইসলামিয়া সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইমারতের কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মাননা অনুষ্ঠানে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেন, আমাদের লেখালেখির লড়াই ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অল্প সামর্থ্য নিয়ে শুরু হয়েছিল, আর এখন আমরা এর বড় ফলাফল দেখছি। তিনি আরও বলেন, এ লড়াইয়ে মানুষের আস্থা ধরে রাখা, ভাষা ও কলমের শালীনতা বজায় রাখা এবং দ্বীনে পবিত্র ইসলামের মূলনীতি মানা গুরুত্বপূর্ণ। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আফগান প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ডাক্তার মোল্লা আব্দুল ওয়াসি খাদেম শরীয়ী ব্যবস্থাকে সুসংহত করতে লেখালেখির লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, কলম একটি পবিত্র ও মূল্যবান মাধ্যম যা সমাজ সংস্কার এবং মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শর্ত হলো কলমের পবিত্রতা ও আধ্যাত্মিকতা বজায় রাখতে হবে। দ্বীনে ইসলাম মানব মর্যাদা, সমাজের মূল্যবোধ, উম্মতে মুসলিমা এবং স্বীকৃতি রেওয়াজের ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক, ক্ষুদ্র স্বার্থ ও ছোট উদ্দেশ্যে কলম ব্যবহার করা যাবে না। তিনি অতীতের জিহাদে লেখালেখির ভূমিকা এবং বর্তমান ব্যবস্থা রক্ষায় এর প্রয়োজনীয়তাকে বোধগম্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, সংগ্রামীদের উচিত বিভিন্ন ক্ষেত্রে ইমারতে ইসলামিয়ার অগ্রাধিকার, অগ্রগতি ও অর্জনগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা। একই সঙ্গে দেশের মানুষের কল্যাণের জন্য আমিরুল মুমিনিনের গুরুত্বপূর্ণ উপদেশ, মৌলিক বার্তা এবং দিক নির্দেশনাগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা, যাতে স্বদেশবাসী সহজে তা বুঝতে পারে এবং গঠনমূলক প্রস্তাব ও উত্তম পরামর্শ আরও ভালোভাবে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে পারে। তিনি আরও বলেন, সমাজ সংস্কার, জনমতকে আলোকিত করা এবং ব্যবস্থা গঠনে লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্তদের দায়িত্ব রয়েছে। পাশাপাশি দেশের শত্রুদের ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ঠেকাতে দায়িত্ববোধ নিয়ে কাজ করার পরামর্শও দেন তিনি। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা কারি আহমদুল্লাহ সাইদ খোস্তি বলেন, এই আয়োজনের উদ্দেশ্য হল বিজয়ের আগে যেসব সংগ্রামী ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দখলদারিত্ব ও দখলদারপন্থীদের মুছে ফেলার লক্ষ্যে লিখেছিলেন তাদের সম্মাননা ও উৎসাহ দেওয়া। তিনি বলেন, আমাদের লড়াই শুধু অস্ত্রের মাধ্যমে নয়, লেখালেখির ময়দান সক্রিয় রাখা এবং জনমত পরিচালনাও ছিল। অতীতে মিম্বার থেকে বেশি ব্যবহার হতো, আর এখন মিম্বারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য গণযোগাযোগের মাধ্যমও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর। তিনি আরও বলেন, এখন প্রয়োজন এক্ষেত্রে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে এগিয়ে যাওয়া এবং উন্নয়ন কর্মকাণ্ড, বড় প্রকল্প, অবকাঠামোগত কাজ, বাণিজ্য ও ট্রানজিটের উন্নয়ন এবং বিশ্বের সঙ্গে সম্পর্ককে আরও বেশি করে তুলে ধরা। ক্রীড়া বিষয়ক অলিম্পিক কমিটির মহাপরিচালক মাওলানা আহমদুল্লাহ ওয়াসিক বলেন, কিছুদিন আগে আমিরুল মুমিনের সঙ্গে এক সাক্ষাতে তিনি জোর দিয়ে বলেছেন, ইমারতে ইসলামিয়ার লেখালেখিতে যুক্তদের কাজ আগের চেয়ে আরও বেশি চলতে থাকবে এবং এক্ষেত্রে আরও মূল্যবান উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট গণমাধ্যমের নেতিবাচক প্রচার বেড়ে যাওয়ায় আমাদের উচিত এ প্রচার প্রতিহত ও প্রত্যাখ্যানের কাজ আরও শক্তিশালী করা। পাশাপাশি ইমারতে ইসলামিয়ার লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্তদের চিন্তাগত ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা উচিত। গোয়েন্দা অধিদপ্তরের উপপ্রধান মোল্লা তাজমির জাওয়াদ বলেন, শরীয়ী ব্যবস্থা এবং ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিকে গুরুত্ব দেয়। ইমারতে ইসলামিয়ার লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্তরা 20 বছরের দখলদারিত্বে বহু ফ্রন্ট সক্রিয় রেখেছেন। জিহাদের বৈধতা, জনগণের ইচ্ছাশক্তি পরিচালনা, হকের বিজয় বাতিলের উপর নিশ্চিত করা, শত্রুর অপরাধ উন্মোচন এবং মুজাহিদদের বীরত্ব তুলে ধরতে তারা মূল্যবান চেষ্টা করেছেন। তিনি
প্রস্তাব করেন সমসাময়িক ভাষা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শরীয়ী ব্যবস্থার নীতি ও কর্মকাণ্ড শক্তভাবে তুলে ধরতে লেখালেখি ও সাংস্কৃতিক কাজ আরও জোরালোভাবে এগিয়ে নিতে হবে। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডাক্তার লুৎফুল্লাহ খায়ের খাঁ 21 শতকে ইসলামের বিরুদ্ধে হুমকিগুলো ব্যাখ্যা করেন। তিনি মুসলিম যুব সমাজ ও মুসলিম লেখকদের সজাগ থাকার উপর জোর দিয়ে বলেন, এই চিন্তাগত যুদ্ধে প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক কারি আব্দুস সাত্তার সাঈদ লেখালেখির নীতিমালা ও বৈজ্ঞানিক ও একাডেমিক প্রবন্ধ লেখার বিষয়ে বিস্তারিত এবং তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে মাওলানা সিবগতুল্লাহ উসাইল ইসলামের শত্রুদের প্রচারের মোকাবিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, ভাষার ভূমিকা এবং জিহাদে লেখালেখির ভূমিকা নিয়ে বক্তব্য দেন।